1991 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে, বিএনপির আসন সংখ্যা কম ছিল ক্ষমতায় আসার জন্য। যে আসন পেয়েছিল এই আসন নিয়ে সরকার গঠন করতে পারত না। জামাত ইসলামের সাহায্য নিয়ে তখন সরকার গঠন হয়েছিল। তখন তো জামাত ইসলামের গায়ে গন্ধ ছিল না। আপনি কথা শুনে নেন, সব উত্তর দিয়ে দেব। তখন তো জামাত ইসলামের গায়ে কোনো গন্ধ ছিল না। এরশাদ বিরোধী আন্দোলনে 3টা জোট ছিল। একটা ছিল 7 দলীয় ঐক্য জোট। প্রথম যখন গঠিত হয়, এটা চেয়ারম্যান ছিলাম আমি 7 দলীয় ঐক্য জোটের। বিএনপির ছিল 14 দলীয় ঐক্য জোট, জামাত একটা আলাদা জোট। এই 3টা জোটের মধ্যে নিয়মিত মিটিং হতো। 3টা জোটে একসাথে মিলে এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। তখন তো জামাতের গায়ের থেকে কোনো গন্ধ বাইরেও নেই। তারপরে আসেন 1986 সালে আওয়ামী লীগ এবং জামাত মিলে এরশাদের সময় নির্বাচন অংশগ্রহণ করে তারা সংসদে গিয়েছিল। তখনও জামাতের গায়ে গন্ধ ছিল না। 91 সালে বিএনপি যখন সরকার গঠন করলো, তারা তখন পাক পবিত্র হয়ে গেল। 96 সালে জামাত এবং আওয়ামী লীগ মিলে বিএনপির বিরুদ্ধে সংগ্রাম করলো অন্তর্বর্তীকালীন সরকার করার জন্য বা কেয়ারটেকার সরকার করার জন্য। তখন তো ওদের গায়ের থেকে একদম খাস সুগন্ধি বেরোচ্ছিল। তখন তো কোনো অসুবিধা ছিল না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এখন আসেন 2001 সালে। এই যে রিদওয়ান আহমদ চলে গেল, রিদওয়ান আহমদের সাথে তো নিজামী সাহেব মন্ত্রী ছিল, মোজাহের সাহেব মন্ত্রী ছিল। তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই। 18 বছর এক নাগারে বিএনপির সাথে তারা কাজ করেছে। 2018 সালে জামাতে দানের শীষ নিয়ে নির্বাচন করেছে। তাহলে আওয়ামী লীগও তাদের সাথে কাজ করেছে, বিএনপিও কাজ করেছে। তখন যদি তাদের সুগন্ধি থাকে, আজকে দুর্গন্ধ আসলো কোত্থেকে? আসেন আমার ব্যাপারে। কিছু কিছু সাংবাদিক বা কিছু কিছু ব্যক্তি তথ্য না জানার কারণে ভুল কথা বলছে। 2001 সালে আমাকে সাতকানিয়া আসন না দেওয়ার কারণে, আমার স্ত্রীর জন্য একটা, আমার জন্য একটা না দেওয়ার কারণে আমি জামাতের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। আমি মনে করি তাদেরকে অনুরোধ করব, এই ধরনের মিথ্যা কথা বললে দোজখে যাবেন। আমার স্ত্রী কখনো নমিনেশন চায় নাই 2001 সালে। এটা মোট ঘটনাটা হয়েছিল, আমি গিয়েছিলাম বাগদাদে হযরত আব্দুল কাদের জিলানীর দরবারে। ওখান থেকে আমি গেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। মদিনা থেকে গেলাম মক্কা। মক্কা থেকে ঢাকায় যখন অবতরণ করি, তখন দেখি চট্টগ্রাম 15 আসন বর্তমানে যেটা আছে সাতকানিয়া লোহাগাড়া, এটা জামাতকে দেওয়া হয়েছে। আমি হঠাৎ আশ্চর্য হলাম। বিএনপি সরকার গঠন করতে পারে না 96 সালে, কারণ বিএনপির 28 জন মন্ত্রী নির্বাচনে জয়লাভ করতে পারে নাই। অথচ আপনাদের দোয়ায়, আমার নবীর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে আমি 2টা আসন থেকে জিতে আসছিলাম। যেখানে 28 জন মন্ত্রী হারিয়ে গেছে, সেখানে আমি 2টা আসনে জিতে আসছিলাম। আসার পর আমি চিন্তা করলাম কোন আসনটা রাখবো, কোন আসনটা ছেড়ে দেব। এখন আমি চিন্তা করলাম, যদি সাতকানিয়া লোহাগাড়া আসন ছেড়ে দিই, এটা জামাতে নিয়ে নেবে, বিএনপির আর কারো পক্ষে এই আসন পাওয়া সম্ভব হবে না। এবং চন্দনেশটা যদি আমি অন্য কাকেও দিই, এটা নিরাপদ হবে না। তখন আমি আমার স্ত্রীকে রাজি করালাম, তুমি শুধু একটা দস্তখত করো, মাঝে মাঝে শুধু আমার সাথে সংসদে যাবে, আর কোনো কিছু করতে হবে না। বাকি কাজ সংসদ সদস্য হিসাবে তোমার যেটা দস্তখত করার কথা, আমি তোমার প্রাইভেট সেক্রেটারি হিসাবে কাজ করে তোমার কাছে নিয়ে আসবো, তুমি শুধু দস্তখত করে দিবা। কিন্তু জনসমক্ষে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে দেখেন